মা গ্রামে কবিরাজ বন্ধ কবিরাজের কাছে নিয়ে আমি কাজ করে আমার কারোর আগে রেখেছি। তারপরে থেকে আমি কবিরাজ ছাড়ি না। আর সেদিন থেকে ওই দেখছেন তো কবিরাজের কাছে যাওয়ার পর عذاب العظيم عذاب العظيم عذاب العظيم عذاب العظيم আমি না তো কে এতে যত কি করি নাই কে করছে কেন বুঝছ কে করছে কে করছে হ্যাঁ বল তাড়াতাড়ি এটা জাদুঘরটা কে করছে সহজে যাবে না। আমি সহজে না গেলে কঠিনে যাব। আমি ওর সাথে অনেক ছোট থেকে আছি। সহজে না গেলে কঠিনে যাব। আমিও কঠিন কঠিন পদক্ষেপে যাব। তুই কি বের হতে চাচ্ছস? হ্যাঁ আমি গেলে তো কিছু হবে না। আমি তো না ক্ষতি করতেছি না। যে ক্ষতি করতেছে কাকে না ডাকে তো আমাকে কেন ডাকলি? আমাকে কেন ডাকলি? কয়জন আছস তাহলে? কয়জন আছস? তোরা কয়জন আছস সেটা বল। জানি না। তুই একজনই আছস? অনেক ছোট থেকে আছি। তোকে পাঠানো হয় নাই? তুই না গতবার বলছিলি? আমি ছিলাম না। ওটা কে ছিল? আমি ছিলাম না। তোর নাম কি তাইলে বল। তাইলে মিথ্যা বলে কোনো ফায়দা আছে? তুই মিথ্যা বলে কি তুই বাঁচতে পারবি? শরীরে থাকতে পারবি? রেন যেটা আসছিল সেটা তো শরীরে আসে না। সেটা তো শরীরে আসে না। সেটা আপনার জন্য বেশিরভাগ আসতে পারে না। আর সেটা তো অন্য কেউ করেছে ইচ্ছে করে করেছে। আর তুই ছোটবেলা থেকে ওর প্রেমে পড়ে আসছস না? তাহলে আমার ওকে অনেক ভালো আমার ওকে আমার মেয়ের মতো জানতাম। আমি কষ্ট নিতেছিলাম পারেছিলাম ওই আমি কষ্টনের পাশে ওদের বাসা টয়লেট ছিল। ওইখানে যাওয়া আসা ও করতো বেশিরভাগ রাত্রে ওইখানে কান্না করতো। তো বল বল বল। তো ওর প্রতি আমার অনেক নজর ছিল, মায়া লাগছে। তারপরে তো ওর শরীরের সাথে আমি আসছি। মায়া লাগলে এটা ওর ছোট থেকে ওর বাবা নাই, সেজন্য ও প্রতিদিন ওর বাবাকে মনে করে কান্না করতো। তো সেদিন থেকে ওর আমার ওকে অনেক ভালো লাগে। তারপরে তো ওর শরীরে আমি আসি। না না তুই ভালো লাগলে তুই ওর উপকার করতে পারিস দূর থেকে থাকি। তুই ক্ষতি কর বা না কর, এটাই হচ্ছে বিধান যে আল্লাহ তাআলার কোনো মানুষের শরীরে কোনো জিন থাকতে পারবে না। তুই বসবাসের স্থান এখানে। তুই যদি ক্ষতি না করস, ভালোর জন্য থাকস, তাও তুই থাকতে পারবে না। আমি চলে যেতাম বলে অনেক আগে, কিন্তু যাই নাই। ওদের একটা মহিলার কারণে মহিলাটা অনেক বিয়াদব। কোন মহিলা? ওর মা। আমি ওর কোনো ক্ষতি করতাম না ছোট থেকে। ওর সাথে শুধু থাকতাম, শুধু বেশিরভাগ রাত্রে ওর সাথে আসতাম। রাত্রে এসে ও যখন কান্না করতো তখন আমি ওকে সব সান্ত্বনা দিতাম। আমি ওকে অনেকভাবে পরীক্ষা করছি। ও কোনোভাবে পরীক্ষায় ওখানে সব পরীক্ষা পাস হয়েছে। তারপরে কিন্তু ওর শরীরে আমার আরো ভালো লাগছে, আমার শরীরে আসে। আর ওর মা গ্রামে কবিরাজের কাছে নিয়ে আমি কাজ করে আমার কারোর আগে রেখেছি। তারপরে থেকে আমি কবিরাজ ছাড়ি না। আর সেদিন থেকে ওই
দেখছেন তো কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজের কাছে নিয়ে গেছেন সুস্থ হওয়ার জন্য, এখন উল্টা সমস্যা করে দিচ্ছে, দেখছেন শুনছেন। আমি ওসব না সেও ওকে বলছি যে আমি ওর কোনো ক্ষতি করবো না, কিন্তু ওর সঙ্গে থাকবো। ওর সাথে যখন সবাই ওকে রাগারাগি করে তখন আমার অনেক খারাপ লাগে। আমি আমার মাথা গরম হয়ে যায়, তখন আমি যে মনটা দেবো সেটা নিয়ে ওর মা বেশি হাঁটাহাঁটি করে কবিরাজের কাছে নিয়ে গেছে। সেখান থেকে অনেক কিছু কবিরাজ করানোর পর কোনো কিছু হয় না। তারপরে আমার অনেক ক্ষতি হয়েছে, তারপরে থেকে আমার শরীরে যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তোর ক্ষতি করার আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, তুই আসছস, মায়াপুর আসছস, নজরের মাধ্যমে আসছস, ভালো লাগছে। আমি আমি ওর কোনো ক্ষতি করি নাই, আমি ওর সংসারটা বাঁচাইছি। জিজ্ঞাসা করেন না উঠলে ওর সংসার করতে আমি বাঁচাইছি। তোকে তো দেখেই নাই, ওর কাছে কি জিজ্ঞেস করবো যে তুই বাঁচাস না কে বাঁচাইছে? আল্লাহ তাআলা তো বাঁচাইছে, তুই কীভাবে বাঁচাইলি? আজ অফিস থেকে আমি ওকে ঘুরে আসছি, তখন ও ফোন করেছিল না, তখন ও চালান করে শুনেন প্রথমত ও রাজি হয়ে গেছে, ও সংসার করবেই না, সংসার করবেই না। যখন ছেলে খুব মত ফিরছে তখন আমি এই ব্যাপারে করছি। আচ্ছা ঠিক আছে, তুই ভালো কাজ করছস, এটা তোকে দেন, তুই আল্লাহর কাছে পাবি। এখন কথা হচ্ছে যে তুই ভালো কর আর খারাপ কর, তুই যদি ভালো করতেই চাস তাহলে তাও শরীরে থাকতে পারবি না, দূর থেকে তার উপকার করতে পারলে তাও করিস, ঠিক আছে? কিন্তু ওই হৃদয় শরীরে একটা ওরকম কিছু করে নেই, কিন্তু খারাপ একটা অনুভূতি আকৃষ্ট হয়ে আসে। তারপর থেকে রাত্রে যখন ওরা ঘুমাতে যাইতো তখন ওকে আকৃষ্ট ঘুমাতে ওকে রাত্রে অনেকবার জ্বালাতন করার চেষ্টা করছে, আর আমি শরীরে আসি ওকে একটা ঠাকুর মন্দির করছি, হৃদয় আমার হাত ধরে ফেলছে। তারপরে থেকে হৃদয়ের সাথে নাই, কিন্তু ওকে একটা মহিলা আছে, আমি নাম ভাগে বলবো না, কিন্তু উদাহরণ দিতে পারি। মহিলাটার কারণে হৃদয় বেশি হচ্ছে ওদের ঘরের পাশে, হ্যাঁ ওদের ঘরের পাশে ওদের কাছে আত্মীয় হয়। ওই মহিলা কি হৃদয়কে ভালোবাসে? না, ওই মহিলা মেয়েটা ওর জন্য অনেক পাগল। ওই মেয়েটা অনেকবার তাদেরকে বুঝেছে। এটা তো বললে জীবনে ওরা বিশ্বাস করতো না, মানে হৃদয়ের মাও বিশ্বাস আছে ওরা কোনো ক্ষতি করতো না, তারপরে মানে হৃদয় বিশ্বাস আছে ওরা কোনো ক্ষতি করতে পারবে। আমার মেয়েরা বলতেছে না কে ক্ষতি, তারপর ওরা করতেছে। আমার মেয়ে বলতেছে না কোনোদিনও ক্ষতি করতো না না কেউ। তো এই জন্য হৃদয়কে আমরা ওরা তাই আরেকটা বেশিরভাগ রাত্রে অটোটা সাহায্য করে কবরস্থানের ধারে যাওয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা করে আগুন ধরে ওখানে একটা খারাপ জিনিস ওর প্রতি আকৃষ্ট হচ্ছে। ওটা অনেক মানব করছে সে কবরস্থানের ধারে যাইতে, তারপর সে বন্ধু বান্ধব নিয়ে কবরস্থানের ধারে পাশে মাঠে যারা একদিন গান বাজনা করার পরে গান চালায়া বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি করার পর থেকে ওইটা ওর প্রতি একটু বেশি আকর্ষিত হয়ে গেছে, ওকে ক্ষতি করার চেষ্টা করছে। আমি কিছু বলতে পারবো না। ওটার বিষয়ে
আমি আপনাকে একটা কথা বলতে পারি। মেয়েটা ওর সাথে যিনি চালান করছে তার নাম ঠিকানা সব বলতে পারি এবং কিভাবে যাবে সেটা আপনার জানা আছে। এরকম করলে ও সবার জায়গা যাবে না। ও তো শরীরে থাকে না, ও দূরের থেকে ওর মুখ সবার কাছে ওকে সবার কাছে খারাপ বানাচ্ছে, ওর কাছে খারাপ বানাইয়া সম্পর্ক ভাঙতে চাচ্ছে। তার জন্য এইসব করলে ওরকমই হতে হবে না, এটা আমাদের হতে হবে। আচ্ছা বলো তোমার পদ্ধতি বলো তো দেখি কীরকম পদ্ধতি। সর্বপ্রথম হ্যাঁ তেঁতুল হ্যাঁ কে তোমার জিনিসটা যদি বৈধ হয় তারপর আমি গ্রহণ করবো, অবৈধ হলে হ্যাঁ আপনার তেঁতুল অনেকগুলো তেঁতুল আপনার তেঁতুল হ্যাঁ একসাথে করে লবণ মিক্স করে হ্যাঁ সেগুলো আসলে আদা করে পানি মিক্স করে খাওয়াতে হবে। ওরা তাও খেতে পারবে না, ওরা খেতে চাবে না, তারপর ওকে জোর করে খাওয়াতে হবে। সেটা খাওয়ালে ওর পেটে যা কিছু আছে জাদু বমির সাহায্য করে চলে যেতে পারে, চলে যেতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে চলে যাবে না, তবে বলতে পারবো যেতে পারবে। তাইলে লবণের সাথে তেঁতুল আরেকটাও আছে, এটা বলো। কড়া ডিম কড়া দিতে হবে। ডিম কড়া দিলে ওর পেটে কি আছে কি দিয়ে খাওয়ানো হয়েছে সব বলে বের করে দিতে, কিন্তু এটা বেশি সুবিধার পাবে না। আমি প্রথম যেটা বলছি সেটা একটু সুবিধা ভালো হতে পারে। আচ্ছা তেঁতুল দিয়ে তেঁতুলের সাথে লবণ মিক্স করে পানি দিয়ে গুলে খাওয়াইতে হবে। আধা গ্লাস পানি একটু তেঁতুল পরিমাণ একটু বেশি থাকবে, একটু বেশি থাকবে, অল্প হলে হবে না, বেশি করতে হবে, বেশি এক পা এরকম হলে হবে না। এক পা পাকনা তেঁতুল লাগবে। এক পা একসাথে খাবে মাথা পাগল। ওকে একটু একটু করে মানে একবারে ও যাতে খেতে পারে, খাওয়ার সাথেই তো ওর পেটের একটা কাজ হবে। যদি একটু বেশি গভীরতা হয় তাহলে অর্ধেক খাওয়ার পরে ও আর খেতে পারবে না। আর যদি একটু বের হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অল্প এবং 5-6 দিন খাওয়ার পরে ওর ঘুমে চলে আসবে। এই তোমার কি সমস্যা?